মিটার গভীর সুইমিং পুলে হঠাৎই জল উধাও হয়ে যায় এবং সেই জায়গাটিতে ফেসে যায় এবং তার লড়াইটি হয় একটি ভয়ঙ্কর রকমের কুমিরের সঙ্গে। সে কি আদৌ এখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল নাকি সেখানে এসে মারা গিয়েছিল? তো তার এই সার্ভাইভাল ঘটনাটি দেখব আজকের মুভিটিতে। তো আজকে আমরা দেখব 2018 সালে রিলিজ হওয়া একটি সার্ভাইভাল থ্রিলার মুভি দ্য পুল। তাহলে চলুন মুভি লাভার আর বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয়, এই হলো ডে। দেখা যায় ডে মূলত একটি সুইমিং পুলের ভিতরে পড়ে রয়েছে এবং তার হাত থেকে অনেক রক্ত পড়ছিল, কিন্তু কেন? এবার দেখা যায় তাকে একটি কুমির তার পায়ে আঘাত করে এবং তাকে রীতিমতো কুমিরটি মেরেই ফেলছিল। তো সেই কুমিরটিকে অনেকবার মারার পর ডে তার হাত থেকে বেঁচে যায়। তো এবার আমাদের মুভির সিনটি 6 দিন পিছনে যায়। আমরা দেখি এই সুইমিং পুলের ভিতরে একটি শুটিং চলছে আর এই জায়গায় তখন ডে চলে আসে। সে মূলত এই পুলে লাইটের কাজবাজ করে আর কি। তাকে এই লাইটের কাজটি দেওয়া হয়। কিছুক্ষণ পরে ওই জায়গায় একটি মেয়ে সেখানে আসে। এ হলো কই, মানে ডের গার্লফ্রেন্ড, আর এ হলো তাদের কুকুর লাকি। কই তখন ডের কাছে এই পুলের ভিতর ডাইভ করার পারমিশন চায়, কিন্তু ডে তাকে সরাসরি না করে দেয়। তো পরের দিন আবারও যখন শুটিং শুরু হয়, ডে তার কুকুর লাকির সঙ্গে এমন খেলায় মেতেছিল। তো এটা দেখার পর সবাই তখন তার দিকে তাকিয়ে ছিল। এমনকি তাদের ডিরেক্টর তার এই হাবভাব দেখে রেগে যায় এবং ডেকে বলে, এটাই আমাদের লাস্ট শ্যুট হবে, এর মধ্যেই তোমাকে শুরু করতে হবে। তো লাকি আর ডে তাদের শুটিং শেষ করে এবং এখানেই তাদের শুটিং শেষ হয়ে যায়। তো পরের দিন ডে এই পুলে সুইমিং করতে আসে এবং লাকির সঙ্গে একটি গেম খেলে। সেই অনুযায়ী ডে লাকিকে বলে, এই বলটি তুমি যদি পেতে চাও তাহলে আমার সাথে একটি গেম খেলতে হবে। তো ডে বলটিকে ছুঁড়ে মারে ও লাকি তখন সেই বলটিকে খোঁজার জন্য চলে যায়। রীতিমতো সেই বলটিকে খুঁজতে খুঁজতে একটি পুরনো কারখানার মধ্যে ঢুকে পড়ে। তখন দেখা যায় একটি লোক সেই কারখানায় এসে পুলের জলের সিস্টেম বন্ধ করে দেয় এবং দেখা যায় এই পুলের সব জল এই ঢাকনার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে। ওই সময় ডের কাছে একটি ছেলে লাকির সঙ্গে সেখানে আসে। এ হলো মায়ম। মায়ম তখন ডেকে বলে, এই পুলের সব জল বেরিয়ে যাচ্ছে, মানে সেই কারখানার মধ্যে ঢুকে এই ছেলেটি জলের সিস্টেম বন্ধ করে দিয়েছিল। সে তখন লাকিকে এই জায়গাটিতে বেঁধে ফেলে, কারণটা মূলত লাকি এদিক ওদিক না যেতে পারে। এবং ডের জন্য মায়ম একটি ইনসুলিন শট রেখে দেয়। আর এই ইনসুলিন শট ডের জন্য খুবই প্রয়োজনীয় ছিল এবং এতই প্রয়োজনীয় ছিল যে এটা আমরা মুভির ঠিক লাস্টে গিয়ে বুঝতে পারবো। তো এবার মায়ম ডেকে বলে, এই জায়গা থেকে রীতিমতো আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি আর এখানে জীবনেও ফিরবো না। ডে তাকে বলে, তুই যখন এই জায়গা থেকে চলেই যাবি তাহলে আমার জন্য একটি পিৎজা অর্ডার করেই যা। তার কথায় মায়ম তাকে ব্ল্যাক টেপের একটি রিল তার কাছে ছুঁড়ে মারে এবং সেখান থেকে সে চলে যায়। তখন ডে ক্লান্ত হয়ে সেই পুলের ভিতরে ঘুমিয়ে পড়ে। তো কিছু ঘন্টা যাওয়ার পর লাকির আওয়াজে ডের ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় সেই পুলের জল হঠাৎই কমে গিয়েছে। এই দৃশ্য দেখার পর সে খুবই ভয় পেয়ে যায় এবং সেই জায়গা থেকে বেরোনোর জন্য অনেক চেষ্টা করে। সেই সময় তার আঙুলটি ফেঁসে গিয়ে আঙুলের নখটি ভেঙে যায় এবং তার আঙুলটি থেকে অনেক রক্ত বেরিয়ে যাচ্ছিল। সে এবার কি করবে? এদিকে লাকি খুবই জোরে জোরে আওয়াজ করছিল। সে তখন ওই সময় তার মোবাইলটি পাওয়ার জন্য খুবই চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তো এবার ডে তার চশমা ও একটি দড়ির সাহায্যে তার মোবাইলটি নেওয়ার জন্য একটি বুদ্ধি খাটায়, কিন্তু তার বুদ্ধি কোনো কাজেই আসে না এবং সে জলের ভিতরে পড়ে যায়। সে তখন কোনো উপায় না ভেবেই সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে এবং সেই জায়গাটি ছিল পুরোই ফাঁকা। তখনই ডের ফোনে কোয়ের কল আসে এবং ফোনটি এতই ভাইব্রেশন করছিল যে ফোনটি তখন পুলের দিকে এগিয়ে যাচ্ছিল। ওই সময় তখন লাকি চিৎকার করতে করতে পুলের ভিতরে পড়ে যায় ও তাকে সাহায্য করার জন্য ডে তার কাছে ছুটে যায় এবং তাকে তার বেলুনটির মাধ্যমে সাহায্য করে। এইদিকে তখন ফোনটি ভাইব্রেশনের ফলে পুলের ভিতরে পড়ে যায়। এটা দেখার পর ডে তার নিজের প্রতি ভরসা হারিয়ে ফেলে। ওই সময় তখন দেখা যায় সেই ফোনটি পুলের ভিতরে পড়ে যায়নি, মূলত ফোনটি চার্জ অবস্থা থাকায় চার্জার সমেত বেঁচে যায়। সে তখন তাড়াতাড়ি করে তার ফোনের কাছে চলে যায় এবং ফোনটি নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। মূলত ফোনটি চার্জার সমেত পুলের ভিতরে পড়ে যায়। ফোনটি তখন জলের ভিতরে পড়ে যাওয়ায় তার ফোনটি নষ্ট হয়ে যায়। এবার সে কী করবে? দেখা যায় পুলের সব জল ক্রমাগতই বেরিয়ে যাচ্ছিল। এইদিকে পিৎজা অর্ডার করায় সেই ছেলেটি সেখানে আসে। ওই সময় ডে তখন সেই পুলের জল আটকানোর জন্য একটি ব্যবস্থা করছিল, কিন্তু তখন সেই ছেলেটি অনেকবার করে তাকে ডাকছিল। তখন সে কাউকে দেখতে না পেয়ে পিৎজাটি এখানে রেখে দিয়ে চলে যায়। ওই সময় ডে পুলের জলের জন্য যে ব্যবস্থা করছিল সেখানে সে ফেঁসে যায়। সে তখন কোনোরকমভাবে জলের উপরে উঠে আসে। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। দেখা যায় সেই ছেলেটি সেখান থেকে চলে যায়। ডে তখন অনেক ভয় পেয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে, আমাকে এখান থেকে কেউ উদ্ধার করো, কিন্তু তার আওয়াজ কেউই শুনতে পায় না। তো কিছু ঘন্টা যাওয়ার পর সেই জায়গায় কই চলে আসে এবং সে দেখতে পায় সেই পুলের ভিতরে ডে ঘুমিয়ে রয়েছে, কিন্তু সে জানতো না এই পুলের জল অর্ধেক পরিমাণে বেরিয়ে গেছে।
সে তখন পুলের ভিতরে নামতে যাবে, আর ঠিক তখনই লাকি চিৎকার করে এবং তার ফলে ডের ঘুম ভেঙে যায়। সে তখন কোইকে পুলের ভিতরে নামতে বারণ করে। কোই তখন পুলের ভিতরে আচমকা পড়ে যায়। দেখা যায় কোইয়ের মাথা থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। অনেক পরিমাণে রক্তক্ষরণ হওয়ার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। মূলত রাত হয়ে যায়। ক্রমাগত সেই পুলের জল সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল এবং সেই জায়গা থেকে ডে আর কোয়ের বেরোনোর আশা পুরোই বন্ধ হয়ে যায়। তখন ডে কোয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোয়ের তখনও জ্ঞান ফিরে আসে না। তখনই হঠাৎ করে লাকি চিৎকার করে ওঠে। দেখা যায় সেখানে একটি ভয়ঙ্কর কুমির চলে আসে। কুমিরটি তখন পুলের দিকে এগিয়ে যাচ্ছিল। এই দৃশ্য তখন ডে দেখতে পায় এবং লাকিকে চিৎকার করতে বারণ করে। তখন কুমিরটি পুলের ভিতরে পড়ে যায়। এবার তাদের সাথে কি ঘটবে? মূলত একটা দিন কেটে যায়। ডে এবং কোই সেখানেই রয়েছে। কোয়ের তখনও জ্ঞান ফিরে আসে না, আর কুমিরটি মূলত তাদের সাথে সেখানেই ছিল। ডে তখন কোয়ের মাথায় যে আঘাত লেগেছিল সেটাকে ঠিক করার জন্য সে কিছু খুঁজছিল এবং সে দেখতে পায় কুমিরটির মুখের ভিতরে টেপের একটি রিল রয়েছে। তখন কুমিরটি ছিল ঘুমিয়ে। এটা দেখার পর সে সেটাকে নেওয়ার জন্য তার কাছে যায় এবং টেপটা নেওয়ার সময় কুমিরটি জেগে ওঠে। ততক্ষণে ডে তার মুখের থেকে টেপটি নিয়ে নেয়। নেওয়ার পরে সে টেপটিকে ভালো মতন করে তার মাথায় পেঁচিয়ে দেয় এবং তারা মূলত সেই কুমিরটির থেকে একটি দূরত্ব বজায় রাখে। ও ডে তখন যেই জায়গা থেকে জল বেরিয়ে গিয়েছিল সেখানে মূলত এসে ঢাকনাটিকে খোলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরও সে কিছুতেই ঢাকনাটিকে খুলতে পারে না। সে তখন কোয়ের কাছে চলে যায় এবং তার আইডিয়াটা ভালোভাবেই কাজ করে। সে তখন ঢাকনাটিকে খুলে ফেলে, আর সেখানে সেই কুমিরটি তার কাজবাজ ভালোভাবে লক্ষ্য করছিল। ডে তখন দেখতে পায় এই জায়গাটি পুরোটাই বিশাল টানেলের মতন। তখন সে আবারও কোয়ের কাছে চলে যায়। ওই সময় তখন সেই কুমিরটি ওই টানেলের মধ্যে ঢুকে পড়ে। এই দৃশ্য ডে দেখে তখন খুবই ভয় পেয়ে যায় এবং সাহায্যের জন্য আবারও চিৎকার করতে থাকে। তখন ডে কোনো উপায় না ভেবেই ওই টানেলের মধ্যে ঢুকে পড়ে। ও একটি চেম্বারের মধ্যে চলে আসে এবং তাড়াতাড়ি করে উপরের দিকে যেতে থাকে। দেখা যায় জায়গাটি মূলত লক করা ছিল। এটা দেখার পর ডে আবারও সাহায্যের জন্য আওয়াজ করে, কিন্তু তার আওয়াজ শোনার মতো কোনো লোকই সেখানে ছিল না। এইদিকে সেই কুমিরটি ওই টানেলের মধ্যে থেকে বেরিয়ে আসে এবং কুমিরটি তখন কোয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। এই দৃশ্য তখন ডে দেখে নেয় এবং খুবই দ্রুত সেই কুমিরটির কাছে চলে আসে। রীতিমতো সেই কুমিরটিকে ডে তার কাছ থেকে সরিয়ে দেয়। কুমিরটি তাকে কিছুই করতে পারে না। তখন দেখা যায় কোয়ের জ্ঞান ফিরে আসে। মূলত একটা দীর্ঘ সময়ের পর কোয়ের জ্ঞান ফেরে। কোই তখন ডের সাথে কথা বলে। সে বলে, এখানে কি হচ্ছে? ডে তাকে বলে, আমরা দুইজনে এই পুলের ভিতরে ফেসে গেছি এবং তাও আবার একটি ভয়ঙ্কর কুমিরের সাথে। আর কোই এখন প্রেগনেন্ট, মানে ডে বাবা হতে চলেছে। এই ব্যাপারটা ডে জানতো না। কোই তাকে সব কথা খুলে বলে। দেখতে দেখতে একটা দিন কেটে রাত হয়ে যায়। ওই সময় কোই ডেকে বলে, তুমি হার মানবে না, আমার জন্য তোমাকে বাঁচতে হবে। ওই সময় লাকি তাদের কাছে আসে এবং তার মুখে দেখা যায় সেই পিৎজার কিছু টুকরো। এই দৃশ্য দেখে ডে লাকির কাছে সেই পিৎজার কিছু টুকরো চায়। প্রথমত লাকি তাদের দিতে চায় না, তো কিছুক্ষণ পর ডে সেই পিৎজা পায়। মূলত লাকি তাদের জন্য তার ভাগের কিছু অংশ তাদের দেয়। এটা দেখে তারা খুবই খুশি হয়। তারা দুইজনে প্রায় 2 দিন পর কিছু খাচ্ছিল, তাও আবার এক টুকরো পিৎজা। এইভাবেই 2 দিন কেটে যায়। ডের তখন সেই ইনসুলিন শটের খুবই প্রয়োজন ছিল, কেননা তার একটি অসুখ ছিল। মূলত সেই অসুখের কারণেই তার এরকম প্রবলেম ফেস করতে হয়। সে তখন সেটাকে না পাওয়ার ফলে সেখানে এসে জ্ঞান হারিয়ে ফেলে। তখন কোই তাকে অনেকবার করে ডাকায়, তার আবার জ্ঞান ফিরে আসে। ডে তাকে বলে, ওই কুমিরটি তোমার কোনো ক্ষতি করেনি তো? কোই তাকে বলে, কুমিরটি মেয়ে ছিল, এই কারণেই কুমিরটি সেখানে কিছু ডিম পাড়ে। ওই সময় তখন সেখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই জোরে বৃষ্টি নামে। আরও একটি দিন কেটে যায়। মূলত তারা এখানেই রয়েছে প্রায় 4 দিন ধরে। কুমিরটি তখন তার ডিমগুলিকে নিজের কাছেই আগলে রেখেছিল। এইদিকে ডের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য তখন সেই কুমিরটি দেখে তার কাছে চলে আসে এবং আসার সময় সেই টানেলের মধ্যে কুমিরটি পড়ে যায়। ডের মতো একটা প্ল্যান ছিল এবং সেই প্ল্যান মতোই কুমিরটিকে ওই টানেলের মধ্যে ঢুকিয়ে দেয়। এর ফলে তারা সেই কুমিরটির হাত থেকে রক্ষা পায়। এরপর ডে তখন সেই কুমিরটির ডিমগুলিকে সিদ্ধ করে। এর ফলে তারা নিজেদের মধ্যে খাবারের চাহিদা মেটায়। ওই সময় তারা সেখান থেকে বেরোনোর জন্য আবারও চেষ্টা করে, কিন্তু তারা অনেক চেষ্টা করার পরও সেখান থেকে বেরোতে পারে না। তারা কি আদৌ এখান থেকে বেরোতে পারবে? এইভাবেই তারা আবারও একটি প্ল্যান করে এবং সেই প্ল্যান অনুযায়ী তারা ঠিক করে সেই কুমিরটিকে টানেলের বাইরে নিয়ে আসবে এবং কোই মূলত সেই টানেলের চেম্বারের মধ্যে চলে যাবে। এভাবেই তারা কুমিরটিকে বাইরে বের করে ও তখন কোইকে ওই টানেলের মধ্যে পাঠিয়ে দেয়। তখন ডে তাকে বলে, তুমি আগে সেখানে যাও, তোমার পিছনেই আমি যাব। সে তখন কুমিরটির কাছ থেকে পালিয়ে সেই টানেলের মধ্যে ঢুকে পড়ে। তারা সেই চেম্বারটিতে চলে আসে। তখন ডের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। কারণটা হলো সেই ইনসুলিন শট প্রায় 3 দিন ধরে ব্যবহার করেনি। দেখা যায় তারা ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে প্রায় 5 দিন হয়ে যায়। মূলত এখানে তারা রয়েছে।
তখন ডে সেখানে ইনসুলিন শটের একটি বক্স খুঁজে পায়। এটা দেখার পর ডে এবং কই খুবই খুশি হয়। সে তখন তাড়াতাড়ি করে তার প্রয়োজনীয় কাজটি মিটিয়ে ফেলে। ওই সময় তখন তারা একটি ড্রোন উড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। এইদিকে তখন লাকিও জোরে জোরে চিৎকার করছিল। তখন ডে তাড়াতাড়ি করে ওপরের দিকে উঠে যায়। আসলেই সেখানে একটি ড্রোন উঠতে দেখা যায় এবং সাহায্যের জন্য সে খুবই চিৎকার করে। ডে তখন নিচে নেমে আসে এবং কইকে বলে এখানেই থাকতে, মানে সে ওই জায়গাটিতে আবারও চলে যাবে। সেই অনুযায়ী ডে ওই জায়গাটিতে খুবই দ্রুত চলে যায়। দেখা যায় সেই ড্রোনটি তার দিকে এগিয়ে আসছে। ডে তখন দেখে এটি মূলত বাচ্চাদের খেলার জিনিস। এই দৃশ্য দেখে সে ভেঙে পড়ে। মূলত সেই জায়গায় হঠাৎ করে জোরে হাওয়া বইতে থাকে। এর ফলে সেখানে সেই পুলের ভিতরে তার কাটার দড়ি খুলে পড়ে যায়। ডে এটা দেখে সেখান থেকে ওই কাঁটাতারের সাহায্যে উপরের দিকে উঠছিল। ওঠার সময় তার হাত থেকে ক্রমাগত রক্ত ঝরছিল। মূলত সে উপরের দিকে উঠতেই যাবে, তখনই সে আবারও নিচের দিকে পড়ে যায়। সে তখন আবারও চেষ্টা করে উপরের দিকে ওঠার, কিন্তু তার ভাগ্য এতই খারাপ ছিল যে সেখান থেকে সে পড়ে যায়। দেখা যায় কিছু ঘন্টা কেটে যাওয়ার পর ডের চোখ খোলে এবং সে দেখতে পায় ওই পুলের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। ও তাকে সেই কুমিরটি তার পায়ে আঘাত করে। কুমিরটি তখন ডেকে প্রায় মেরেই ফেলছিল। তো তাদের দুইজনের মধ্যে দীর্ঘ একটা লড়াই চলে। সেখানে ডে তাকে অনেকবার করে মারায় কুমিরটি সেখান থেকে চলে যায়। আবারও একটি দিন শেষ হয়ে রাত হয়। দেখা যায় সেখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল। এইদিকে কই সেই জায়গাটিতে একাই ছিল। ডে তখন ওই টানেলের মধ্যে আবারও চলে আসে। সে মূলত ওই টানেলের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করে। সে ভাবে এখান থেকে বেরোনোর কোনো একটা রাস্তা অবশ্যই থাকবে। সে তখন ওই টানেলের মধ্যে একটি আলোর ঝলকানি দেখতে পায়। ফলে সে দ্রুত সেখানে যায়। দেখা যায় জায়গাটি মূলত একটি ঢাকনার মাধ্যমে আটকানো রয়েছে। সেটাকে সে ভেঙে ফেলে। ঢাকনাটি মূলত ভেঙে যাওয়ার ফলে সে তখন খুবই খুশি হয় এবং সে উপরের দিকে উঠে আসে। দেখা যায় ডে সেই পুলের ভিতরে রয়েছে। মূলত সে একটি পুল থেকে আরেকটি পুলে চলে আসে। এটা বোঝার পর সে খুবই ভেঙে পড়ে। সে তার নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। ডে তখন আবারও সেই টানেলের মধ্যে চলে যায়। তো সকালবেলায় ওই জায়গাটিতে দুটি লোক সেখানে আসে। কিন্তু কেন? তারা মূলত তাদের সেই ড্রোন খোঁজার জন্যই সেখানে আসে। ওইদিকে ডে তখন এই ব্যাপারটি বুঝতে পারে এবং সে তাড়াতাড়ি করে সেই জায়গায় যায়। কিন্তু ততক্ষণে তারা ওই জায়গা থেকে বেরিয়ে যায়। ওই সময় ওই লোকগুলি সেখানে একটি মই রেখে দেয়। এটা দেখে ডে খুশিতে নিজের প্রতি ভরসা ফিরে পায়। কিন্তু তার সামনে সেই কুমিরটি আবারও কালো হয়ে দাঁড়ায়। দেখা যায় প্রচণ্ড বৃষ্টির ফলে কই যেখানে ছিল সেখানে জলের পরিমাণ খুবই দ্রুত বেড়ে যায়। ফাইনালি ডে তখন সিদ্ধান্ত নেয় সেই কুমিরটিকে একাই মেরে শেষ করে দেবে। তো কুমিরটি দ্রুত ডের উপর হামলা করে। ডের সাথে মূলত সেই কুমিরটির একটি ভয়ঙ্কর রকমের যুদ্ধ শুরু হয়। ওইদিকে সেই জায়গায় অনেক পরিমাণে জল জমে যাওয়ার কারণে কই নিজের জ্ঞান হারিয়ে ফেলে। ডে তখন ওই সময় দীর্ঘ একটা যুদ্ধ করার পর ওই কুমিরটিকে মেরে দেয়। দেখা যায় মইটি যেখানে ছিল সেখান থেকে হঠাৎই উধাও হয়ে যায়। ডে এখন কি করবে? তার কাছে আর কোনো উপায় ছিল না মূলত এখান থেকে বেরোনোর। তো কুমিরটি এখনও বেঁচে রয়েছে। তো ডেকে আবারও মারার চেষ্টা করে, কিন্তু ওই সময় হঠাৎ করে কই জোরে সিটি মারার আওয়াজ করে। এর ফলে ডে কুমিরটির মুখের ভিতরে একটি লাঠি গুঁজে দেয়, যার ফলে কুমিরটি সেখান থেকে ভয়ে সরে যায়। ওই সময় লাকি তখন ওই পুলের ভিতরে পড়ে যায়। এর ফলে সে ওইখানেই মারা যায়। ডে তখন সিদ্ধান্ত নেয় সেই কুমিরটিকে একদমই শেষ করে দেবে। সেই লক্ষ্যেই ডে সেই কুমিরটিকে হত্যা করে। ফাইনালি ওই কুমিরটি ওই জায়গায় মারা যায়। বেঁচে থাকার এই কঠিন লড়াইয়ে লাকির কারণেই ডে সেই পুলের ভেতর থেকে উপরে উঠে আসে এবং তাড়াতাড়ি করে সে কইয়ের কাছে চলে যায়। ওই সময় ডে সেই ভরা জলের ভিতর থেকে কইকে উদ্ধার করে। কই তখন নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিল। মূলত সে দীর্ঘ একটা সময় সেই জলের ভিতরেই ছিল। ডে তাকে অনেকবার করে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু তার জ্ঞান ফিরে আসে না। প্রায় অনেকটা সময় কেটে যাওয়ার পর তার জ্ঞান ফিরে আসে। আর এখানেই আমাদের এই ভয়ঙ্কর রকমের সার্ভাইভাল মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই মুভি এক্সপ্লেনটি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের এই ছোট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।